এক্সপেনশন ওয়ার্কার ভিসাটা আসলে কি ধরনের ভিসা বা গ্লোবাল বিজনেস মোবিলিটি ভিসা বলতে আসলে কি বোঝানো হয়? যদি তাদের বিজনেস কানেকশন থেকে থাকে, তারা চাইলে, যদি ইউকে সাথে থেকে থাকে, তাহলে তারা চাইলে ইউকেতে একটা ব্রাঞ্চের মতো তারা কিছু খুলতে পারে। বিজনেস সেট আপ করার আগে আপনি চাইলে আপনার এই কোম্পানির জন্য আপনি স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লাই করতে পারেন। মানে বেশ কিছু পরিবর্তন কিন্তু এখানে রয়েছে। যারা আসতো, যেমন তারা যদি 1 বছরের জন্য আসতো, তাদেরকে ফিরে যেতে হতো। কুলিং অফ পিরিয়ড ছিল 12 মান্থসের, তারা কিন্তু এই 12 মান্থসের মধ্যে আর ব্যাক করতে পারতো না। আর এই ভিসার মধ্যে আরেকটা ক্যাটাগরি হচ্ছে গ্র্যাজুয়েট ট্রেইনি, আর হচ্ছে যে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার্স, স্পাউস, চিলড্রেন সবাইকে নিয়ে কিন্তু আসতে পারছেন। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. প্রথম প্রশ্ন আমরা যদি জানতে চাই, ইউকে এক্সপেনশন ওয়ার্কার ভিসাটা আসলে কি ধরনের ভিসা বা গ্লোবাল বিজনেস মোবিলিটি ভিসা বলতে আসলে কি বোঝানো হয়? কারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন? প্রথমত যে যারা বিজনেস করছেন বাংলাদেশে বা পৃথিবীর অন্য যে কোনো দেশ, যখন বিজনেস করছেন এবং তাদের কানেক্টিভিটি রয়েছে, বিভিন্ন দেশের সাথে বিজনেস করছেন, এটা হতে পারে ইউকে, ইউএসএ, হোয়াটএভার ইট ইজ, বাট যদি তাদের বিজনেস কানেকশন থেকে থাকে, তারা চাইলে, যদি ইউকে সাথে থেকে থাকে, তাহলে তারা চাইলে ইউকেতে একটা ব্রাঞ্চের মতো তারা কিছু খুলতে পারেন এবং এট দ্য সেম টাইম তাদের যে এক্সিস্টিং এমপ্লয়ি রয়েছে, সেই এমপ্লয়ীদেরকে কিন্তু তারা এদেশে তাদের নিজস্ব এমপ্লয়ি হিসেবে, এবং এই ক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের স্পেসিফিক বিজনেস সেট আপ করার আগে আপনি চাইলে আপনার এই কোম্পানির জন্য আপনি স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে একটু বলে রাখা দরকার যে গ্লোবাল বিজনেস মোবিলিটি রুটের মধ্যে অ্যাকচুয়ালি 5টা স্পেসিফিক রুট রয়েছে। যেমন একটা হচ্ছে সিনিয়র ওর স্পেশালিস্ট ওয়ার্কার, যেটা এটা বেসিক্যালি এমন নতুন কিছু না। এই ভিসাটার রুটটা কিন্তু অনেক আগেও ছিল, টিয়ার 2 এর আন্ডারে এটা ছিল হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার হিসেবে। এটা ইটস নাথিং নিউ, বাট কিছু মানে বেশ কিছু পরিবর্তন কিন্তু এখানে রয়েছে। সেটা হচ্ছে যে আগে একটা খুবই যারা আসতো, যেমন তারা যদি 1 বছরের জন্য আসতো, তাদেরকে ফিরে যেতে হতো। হ্যাঁ, তাদেরকে ফিরে যেতে হতো এবং তাদের একটা কুলিং অফ পিরিয়ড ছিল 12 মান্থসের, তারা কিন্তু এই 12 মান্থসের মধ্যে আর ব্যাক করতে পারতো না। তো এই প্রভিশনটা এখন আর নাই। দ্যাট মিনস হচ্ছে দে ক্যান অ্যাকচুয়ালি স্টে কন্টিনিউয়াসলি 6 বছরের মধ্যে, আপনার 5 ইয়ার্স পর্যন্ত আপনারা তারা চাইলে থাকতে পারে। আর এই ভিসার মধ্যে আরেকটা ক্যাটাগরি হচ্ছে গ্র্যাজুয়েট ট্রেইনি রুট, আরেকটা হচ্ছে ইউকে এক্সপেনশন ওয়ার্কার, তারপর রয়েছে আপনার সার্ভিস সাপ্লায়ার, তারপর রয়েছে আপনার লাস্ট যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ওয়ার্কার। তো এটার মধ্যে আমরা যদি সংক্ষেপে ছোট্ট করে আলোচনা করতে চাই তানভীর ভাই, সেটা হচ্ছে সিনিয়র ওর স্পেশালিস্ট ওয়ার্কার বলতে আমরা আসলে কি বুঝাই, কাদেরকে বুঝছি। তো যারা অলরেডি আমি আগেই বলেছি যে এটা কিন্তু প্রিভিয়াস রুটে ছিল হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার রুট। এই রুটটাতে যারা ওভারসিজ এমপ্লয়ি রয়েছে, তারা যদি আসতে চায় ইউকেতে, তারা অবভিয়াসলি আসতে পারবে, এবং তাদের যদি বিজনেস যদি শুরু না করে থাকে, তাহলে তারা কিন্তু বিজনেস একদম ট্রেডিং যদি ইভেন স্টার্ট না হয়, তারা কোম্পানি খুলে স্পন্সরশিপ নিয়ে তারপর কিন্তু তারা তাদের যে এমপ্লয়ি রয়েছে তাদেরকে ইউকেতে পাঠাতে পারে। এই ভিসাটার ক্ষেত্রে সবচেয়ে লুক্রেটিভ আমি যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর কোনো দেখছি না আপাতত। আর হচ্ছে যে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার স্পাউস, চিলড্রেন সবাইকে নিয়ে কিন্তু আসতে পারছেন। আর এখানে স্পেসিফিক কিছু জবের বিষয় রয়েছে এবং স্যালারি রিকোয়ারমেন্টস রয়েছে, এগুলো মেনটেন করতে হবে। আপনি স্যালারি বিষয়ে যদি দেখেন, সেটা হচ্ছে যে আপনার মিনিমাম রিকোয়ারমেন্টসটা হচ্ছে 48,500 পাউন্ড। তো 48,500 পাউন্ড যদি আপনি দেখান, তাহলে আপনাকে অবভিয়াসলি স্পেসিফিক সব কোডের মধ্যে আপনাকে পড়তে হবে।
তো আপনার বেতন যদি 73,900 এর উপর হয় তাহলে আপনাকে ইভেন আপনি যে 12 মাস কাজ করেছেন সেই রিকোয়ারমেন্টসটাও দরকার নাই। আপনার যে ওভারসিজ কোম্পানি রয়েছে নিয়ম হচ্ছে আপনি ওই কোম্পানিতে, ধরেন আপনার বাংলাদেশে একটি কোম্পানি রয়েছে, আপনি কোম্পানিতে 12 মান্থস মিনিমাম কাজ করতে হয় নরমালি। তো যদি আপনি 73,900 পাউন্ডের উপর বেতন পান তাহলে কিন্তু আর লাগছে না, ঠিক আছে? তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যদি একদম নতুন কাউকে নিতে চান তাহলে আপনার স্যালারিটা অবশ্যই 73,900 এর উপর হতে হবে। আর অবভিয়াসলি এখানে তানভীর ভাই ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি অত্যন্ত কম বেতনেও কিন্তু একটা স্টাফকে আনা সম্ভব। আপনি জানেন যে এখন বর্তমানে যে স্কিল ওয়ার্কার রুট, এই স্যালারি কিন্তু ভেরি ভেরি হাই করে ফেলেছে, which is 38,700 পাউন্ড হতে হয় মিনিমাম, unless they are not coming under care worker visa. তো এই 38,700 পাউন্ড কিন্তু অ্যাকচুয়ালি একটা বাংলাদেশ থেকে একজনকে আনতে গেলে দেখা যায় যে এটা লট অফ মানি। তাদের অবশ্যই মানে স্পেসিফিক আপনার যদি না থাকে, মানে এক্সপিরিয়েন্স না থাকে, একটা লোককে আপনি এরকম 40,000 পাউন্ডে নিয়ে আসতেন, এটা কিন্তু তারা বিশ্বাস করতে চাইবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু আরেকটা রুট রয়েছে যেটা হচ্ছে আপনি যদি একটু স্ক্রিনে দেখান তানভীর ভাই, সেটা হচ্ছে গ্রাজুয়েট ট্রেইনি রুট। যেটা গ্রাজুয়েট ট্রেইনি রুটে আপনি দেখবেন যে এটাতে কিন্তু রিকোয়ারমেন্টস এবং স্যালারি রিকোয়ারমেন্টস কিন্তু খুবই কম, which is around 25,410 পাউন্ড। তো বর্তমান মার্কেটে আমি বলবো যে এই স্যালারিটা কিন্তু খুবই কম এবং একটা এমপ্লয়ারের পক্ষে এত স্বল্প স্যালারি দিয়ে একটা স্টাফকে কিন্তু আপনি দেশ থেকে আনতে পারছেন। তো তারা বেসিক্যালি আপনার ইনিশিয়ালি আপনার 12 মান্থসের ভিসা পাবে এবং 1 ইয়ারের ভিসা পাবে। তাদের পরবর্তীতে এই ভিসাটাকে আর এক্সটেনশন করা সম্ভব না, বাট তারা অন্য রুটে হয়তো পরবর্তীতে আসতে পারবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.